আমার কান্না আপনারা বুঝবেন না, আমি ভিতর থেকে কাঁদতেছি, আমি যুবকদের পায়ে ধরতেছি, আমি মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি। একজনও তো পাওয়া যাবে না পুরা কুমিল্লায়, আরে হুজুরের মেয়েও পাওয়া যাবে না যে বাসর রাত্রে ফাতেমার সাজে সাজছে। ফাতেমার সাজ কি কিতাবে লেখা নাই? না লেখা নাই? হুজুররা কি বলে লেখা নাই? লেখা নাই? ফাতেমার সাজ কি হারায় গেছে? ফাতেমা কিভাবে সাজছিল বাসর রাত্রে? তাইলে তো কিয়ামতের দিন সুযোগ হইতো ফাতেমার জানলার নিচে দাঁড়ানোর। যদি জিজ্ঞাসা করতো তুই কোত্থেকে আসলি, তুমি কে, বলে আমি যেই হই না কেন আমার বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, আমাকেও জানলার নিচে নিয়ে চলেন না জান্নাতে। যুবকও তো কিয়ামতের দিন হাত পাততে পারতো যে কিছু তো করতে পারি নাই, চুলটা আপনার আদর্শ মতো কাটতাম, আমাকে কি দিবেন দেন না। আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, সব আছে ঘরে কিন্তু সুখ নাই, শুধু এই কারণে। যদিও কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, যদিও কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, আজকে মুসলমান নিরাপদ না। সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে মুসলমান। নিজের দেশে থাইকা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, শুধু কারণ এটা যে আমরা উম্মত হিসাবে জন্ম নিলাম তো বটে, কিন্তু উম্মত হিসাবে বাস করতেছি না, উম্মত হয়ে বাস করতেছি না। ওই হাদিস সত্য হয়ে গেছে, দয়ার নবী যিনি আরশে যে উম্মত বলেন না, আরশে আরশে আরশে, কেন আরশ নূরের জগৎ। 70,000 পর্দার ওই পাশ থেকে মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছিলেন। ফখররা মুসা সাইকা, উনি দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। অথচ কাবা কাউসাইনি আও আদনা, এরকম পাশাপাশি বসা ছিলেন আরশে। সুম্মা দানা ফাতাদাল্লা, একবারে কাছে হয়ে গেছেন, একবারে কাছে। ওই নূরের জগতে হারায় যাওয়া দরকার ছিল, কিচ্ছু মনে থাকা নাই দরকার ছিল। যেরকম একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা, উদাহরণটা ঠিক হবে না, তারপরও বুঝার জন্য দিতেছি। দীর্ঘ সময় পরে যখন সন্তান আসে বিদেশ থেকে, প্রবাস থেকে, তো মা দেখার সাথে সাথে বাকশক্তি হারায় যায়, শুধু কাঁদতে থাকে। 2-4-10 মিনিট পরে বাকশক্তি ফিরে আসে। ছেলে যতই চিল্লাইতে থাকুক, মা তোরটা তো তোর কোলেই চলে আসলাম, কাঁদিস কেন, কিছু বল না, মা বাকশক্তি হারায় ফেলে। উচিত ছিল আল্লাহর কাছে বসা, সবকিছু হারায় যাওয়া, কিন্তু সব হারাইছেন, উম্মত হারান নাই। উম্মত নইলে আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা তো নবীজি সংযুক্ত করছেন, আল্লাহ তো না। আল্লাহ তো বন্ধুর উপরে সালাম পাঠাইছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ তো সালাম দিছেন, কিন্তু বন্ধু উম্মত বলেন নাই ওইখানে যায় যে আমার উপরে সালাম হইলে হবে কি, আমার উম্মতের উপরে যদি না হয়, আমি উম্মত ভুলি তো ভুলি কি কইরা। এই চেয়ারে উম্মত যদি না ওঠে তাইলে আর উঠবে কোন চেয়ারে? এই জায়গায় যদি উম্মত শরিত না হয় তার স্মরণ হবে কোথায়? এরকম কাছে হব কখন? এরকম পাশে বসবো কখন? এরকম নৈকট্য আর পাবো কখন? বিদায় উম্মতকে ভুলা যাবে না। তখনই বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরও বলেন, আমার উপরে না, আমার উম্মতের উপরও বলেন। ওই নবী বলতেছেন, ওই নবী একদিন আসবে, আনা বারিগুম মিনহুম ওয়াহুম বুরাআউ মিন্নি, তোমরা আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের দাঁড় ধারবো না। মনে হয় আমার শব্দ বোঝেন নাই। তোমরা আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের দাঁড় ধারবো না। আনা বারিগুম মিনহুম ওয়াহুম বুরাআউ মিন্নি,
ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হাদিস লেখছেন, মুনাব্বিহাতে ইবনে হাজার, পাইলে কিতাব পড়ে নিয়েন, ওই কিতাবে এই হাদিস লেখা আছে, সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা ফাআনা বারিগুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। এরা 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিস ভুলে যাবে, তখন এরা আমার ইজ্জত রাখবে না, আমিও এদের ধার কারবো না। আল্লাহ চিৎকার দিয়া বলে, বন্ধু আপনি যখন ধার ধারবেন না, তো আমারটাও আপনার উম্মতকে শুনায়া দেই, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু, যেইখানে মরে চায় ওইখানে যায় মরো, লা ইউবালি বিকুমুল্লাহু বালা, আমরা তোমাদের পরোয়াই করব না। আজকে উম্মত হিসাবে জন্ম নিছি, কিন্তু উম্মত হিসাবে বাস করতেছি না। সত্য তো? হ্যাঁ, নাইলে যুবকের পোশাক এরকম হইতো কেন? মা বোনরা চুল খুলা করতো কেন? নেটে দেখা কেন কাপড় বানাইতো? হায় হায় হায়, নবীর তরিকা ছেড়া দিয়া, সুন্নত ছেড়া দিয়া আজকে উম্মত। সত্য তো এটাই ছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহর তো ঘোষণা ছিল, আমার বন্ধুর হইয়া দেখ না, আমি তোর হইয়া যাব। ये दुनिया क्या चीज है, ये जहां क्या चीज है, ये लौह कलम तेरे हैं। দুনিয়া মশার পরের সমান দাম না, এটার কি জিনিস? সমগ্র জগৎ তোদের হাতে উঠায়া দিয়া দিব। যদি জগৎ হাতে উঠায় না দিতেন, তাহলে টোকা দিয়া ভূমিকম্প দূর করলো তো দূর করলো কি কইরা? চিঠি দিয়া সমুদ্রকে পানি ছাড়তে বাধ্য করলো তো করলো কি কইরা? প্রযুক্তিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কল করলো তো করলো কি কইরা? এটি তো আমার চোখের দেখাটি বলতেছি, চোখের দেখা। হাতের ইশারায় অগ্নিগিরিকে আবদ্ধ করলো তো করলো কি কইরা? পাহাড়ে আবদ্ধ করলো তো করলো কি কইরা? মনে হয় কাহিনী আপনাদের জানা নাই। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওনার কবরে যায় সেলুট দিয়া বলছিলাম, সেলুট তমিম, তোমাকে সেলুট। হাত দুইটা রাইখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। তুমি হাত দুইটা নিয়ে গেলা কেন? হাত দুইটা রেখা যেটা দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, আর ভাবছি হায় যদি চিঠিটা পাইতাম, তাহলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনার পানির আর সমস্যা হতো না। চিঠি ডালতে দেরি, রাখতে দেরি, পদ্মা, মেঘনা, যমুনা পানি জোশ মাইরা দিতে দেরি করতো না। যদি 4500 দিতে পারে, তাহলে আমার দূরত্ব তো কয়েকশো কিলোমিটার মাত্র। আমি তো দেখা বলতেছি, ওই পাহাড় এখনো বন্দর আব্বাসে রাখা আছে, 3000 কিলোমিটার দূরে। পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে, পাহাড় সমান সাইনবোর্ড, হাদা হুয়াল জাবাল। এটা ওই পাহাড় যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বার থেকে দেখায়া দিছিলেন, এই পাহাড় সামলা, যদি যুদ্ধে জিততে চাস। 3000 কিলোমিটার দূর। আমাকে তো চিনাইতে হবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হয়তো 2-4 হাজার সাহাবার কবর আমি দেখি নাই, বাকি সব দেখা শেষ। কোরআন হাদিসে যত ঐতিহ্যময় জায়গা আছে, এই 2 চোখে দেখা শেষ। যত নবীদের জায়গা চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সব এই 2 চোখে দেখা শেষ। এখন শুধু জান্নাতটা দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই, বাস এতটুকু আশা বাকি আছে। এখন বাকি সব দেখা শেষ। আমি তো দেখা বলতেছি আপনাদেরকে।